তো আসসালামু আলাইকুম সবাইকে, আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে নতুন করে স্বাগতম। আজকের ভিডিওটা হোম পডকাস্ট। আশা করি আপনাদের সেটআপটা যথেষ্ট ভালো লেগেছে। যাই হোক, আজকে আমাদের গেস্ট আর কেউ না, দ্য ওয়ান অ্যান্ড অনলি মিকি, যে এখন আমাদের ক্যামেরার ফ্রেমের পিছনে আছে, যার ব্যাপারে আজকে আমরা কথা বলবো। ইফ ইউ ডোন্ট নো হু ইজ মিকি, মিকি ইজ এ প্যারট, শ্রাবণের পেট। মিকিকে নিয়ে আসো শ্রাবণ। Mickey, come here, baby. Come here, baby girl. Yeah. He's Mickey. Say hi. Say hi, Mickey. Oh. মিকি সবাইকে ডানা ঝাপটিয়ে হাই বলছে। Hello. Hello. যাই হোক, তো এখন শ্রাবণ আমরা শুরু করতে পারি মিকির ব্যাপারে। So, Mickey is my pet. She is 11 months old. এখন পুরো ওর এজ 11 মাস। আর হচ্ছে কি বলবো আর, I love her. She also loves me. অবভিয়াসলি। যাই হোক, আমরা শুরু করি মিকির কাহিনী থেকে। আর চ্যানেল যদি এখনো নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকন অন করে দিবেন। আর এই আর কি, আর আমার ব্লগ গুলো অবশ্যই দেখবেন। আশা করি আমরা রিসেন্ট ব্লগ, যদিও এখন আপলোড হয়েছে নাকি জানি না, আশা করি এতদিনে আপলোড হয়ে যাওয়ার কথা। ফার্স্ট লেক বেস ক্যাম্প ভালোই লাগবে, শ্রাবণও ছিল সেখানে। যাই হোক, আমরা শুরু করি মিকির ব্যাপারে। শুরুতেই বলতে চাই, মিকিকে যখন আনা হয়েছে, তোর মানে এক্সপেকটেশনস এন্ড এক্সপেরিয়েন্স মিকিকে নিয়ে শুরুর দিকে কিরকম ছিল? Expectations বলতে মানে একটা পেট আসতেছে, আমি তখন তোর সাথে ছিলাম ফ্রম দ্য ফার্স্ট ডে। মিকিকে যখন আনা হয়েছে তখন থেকে কিন্তু আমি মিকিকে ফার্স্ট ডে থেকে দেখতেছি। মানে এক প্রকার বলতে গেলে, ও যদি মিকির বাবা হয় তাহলে আমি মিকির চাচু। চাচা ও অ্যাকচুয়ালি চাচা চৌধুরী। আসলে হচ্ছে কি, মিকি যেদিন আসছিল সেদিন তুই ছিলি। তো মিকিকে হচ্ছে যে আনার কোনো প্ল্যান ছিল না। আমাদের বাড়িতে আমার একটা কাজিন আছে, আপনি কি বাড়িতে একটা কাজিন আছে, তো কাজিন বলছে যে, মানে ইফতি ছিল, ইফতি বলছে যে একটা টিয়া পাখি আছে, ওর একটা ফ্রেন্ড কিনছে রাত থেকে, তো বাজার থেকে একটা টিয়া পাখি কিনছে, এখন ওটা ওরা মুখে রাখতে দিচ্ছে না। আমি বলছি যে আমি তো আগে পাখি পালছি, তুই পারলে আমার বাসায় নিয়ে। তো বাড়ি থেকে আসতেছে, তো বলছে এক্সপেন্সেস বেশি হবে। তো আমি বলছি সমস্যা নেই, এক্সপেন্সেস বেশি হলে তুই নিয়ে আয়, আমি বাবা। তো আমি বলছি তুই নিয়ে আয়, সমস্যা নাই, আমি এখানে পালবো, আমি আগে পাখি পালছি। বলছে আচ্ছা ঠিক আছে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। নিয়ে এসে পরে রাখছি। ফার্স্ট দিন তো ভয় পেয়ে গেছি কি খাওয়াবো, কারণ আমি পাখি পালছি, বাট আমি প্যারটের রিলেটেড কোনো কিছু জানতাম না। বাই দ্য ওয়ে, ও এর আগে যে পাখিগুলো পালছিল, ওই একটা পাখির নাম কি জানি ছিল, হোমস না হোম নাকি হোমটা ছিল কি জানি, লাভ বার্ড নাকি? হ্যাঁ, লাভ বার্ড ছিল, ওই অস্ট্রেলিয়ান মেবি। হ্যাঁ, মানে মোটামুটি বড় ছিল, ওটা যদিও ছোট ছিল, বাট বেশি বড় হয়নি। ওর এই অনেক কিছু বনা ছিল। He is like the owner of Leviathan. কনটেক্সট বুঝবে না সবাই বুঝবে না। যাই হোক, থাক, এটা নিয়ে অন্য আরেকদিন পডকাস্টে বসবো, লিভাইথানের ওনারকে নিয়ে। যাই হোক, লেটস বিগিন উইথ মিকি। হ্যাঁ, তো মিকি আসছে দিন, এখন পরে বিস্কিট খাওয়াইছি। খাওয়ানোর পরে একটু করে খাচ্ছে, বাট খাচ্ছে না, একদম পিচ্ছি ছিল, চোখও ফুটে নাই, লেজ এতটুকু ছিল না, ছোট ছিল অনেক, মানে একদম পিচ্ছি। এখন যতটুকু বড় দেখা যাচ্ছে অত বড় ছিল না তখন, এতটুকু ছিল। তো আমি কি করছি, পরে দিয়ে ওই দিন রাতের বেলা মনে হয় তোর সাথে বেরিয়েছিলাম, বেরোয় হ্যান্ড ফিডিং এর যতই আছে বক্স গুলো এখনো আছে কোথায়, ওগুলো সব নিয়ে আসছি দিয়ে হ্যান্ড ফিট করানোর জন্য। সো এটা এরকমই ফার্স্ট টাইম মিকিকে আনছি, এনে একটা খাঁচা কিনছিলাম, ওখান থেকে খাঁচাতে রাখছি ভালো মতো। তখন ও ভয় পেতো, আর আস্তে আস্তে ভয় কাটছে, হাতে আসতো না, এখন তো হাতে আসতেছে, সবকিছু করতেছে। প্রথম কিন্তু মিকি অনেক হাতে আসতো, আর হালকা হালকা উড়ার চেষ্টা করতো, কিন্তু তখন ছোট ছিল, উড়তে পারতো না ভালো মতো, উড়ে পড়ে যেত। হ্যাঁ, উড়ে দেওয়ালে বাড়ি খেতে পড়ে যেত, উড়ে দেওয়ালে বাড়ি খেতে পড়ে যেত। যাই হোক, এখন মিকির ব্যাপারে যদি বলতে চাই, মিকির কিছু ট্র্যাজিক স্টোরি আর মিকির কিছু ব্যাড সাইড গুড সাইড, এগুলোর ব্যাপারে একটু যদি বলতি তাহলে ভালো হতো। ব্যাড সাইড গুড সাইড বলতে, মিকি অনেক মানে বার্ড হিসেবে আমি অনেক বার্ড দেখছি আগে, বাট অনেক লাফালাফি করে, কামড় দেয়। সো কামড় দেয় না, ও কি করে ভয় লাগায়, যে মানে নতুন কেউ আসলে কিংবা তোদেরকে দেখলে, বেসিক্যালি তোরা তো সবসময় আসস না, যখনই আসে কেউ তোকে তাও করে না, বাট মেজবাদেরকে দেখলে গুতাই করে, মেজবাগিতে গালি দিচ্ছে, কত কিছু দিদি। তো এরকম কামড় দেওয়ার ট্রাই করে, বাট কামড় দেয় না। ও কি করে সবাইকে, আম্মুকেও মাঝে মাঝে আগে এখন তো আম্মুকে টোটালি কিছু করে না, বাট আগে আম্মু আসলে কামড় দিতে ট্রাই করতো, হাত বাঁধাইতো দাঁতে,
বাট কি চাপ দিত না, এমনি আটকে সরাই ফেলতো। আমাকেও মাঝে মাঝে করে যখন রাগ উঠে তখন আমাকেও গুতাগুতি করে। ওর আবার রাগ বেশি, রাগ হলে একদম ডাইরেক্ট চেহারাটা ফুলে যায়, চোখ ছোট হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়। তারপর আরেকটা জিনিস হয়, রাগ উঠলে কি করে, তার এখানে একটা দোলনা আছে, কাছের দোলনাটা সে ছিঁড়ে ফেলার চেষ্টা করে, খুলে ফেলবে, ফালা দিবে, এরকম একটা মানে জিদ জিদ জিদ। हमारा यहाँ पे ऐसे ही होता है। और ওকে একটু আমার হাতে দে দেখি, দেবি? কামড় দিবে না, আমি তোকে বারবার এটা বুঝাতে যাচ্ছি। এই যে উপরে কর, হাত উপরে কর। এই যে ইজ এ গুড বয়, সরি গুড গার্ল। বাই দ্য ওয়ে আব্দুল্লাহ আমাদের একটা ফ্রেন্ড আছে ভাই, ওর মতো শয়তান, ওর মতো জায়গা জিনিস আর একটাও নাই। একদিন ও যখন ঢাকা থেকে চট্টগ্রাম থাকে, বাই দ্য ওয়ে আব্দুল্লাহ কিন্তু আইওবি তে পড়ে, ঢাকায় থাকে। আপনারা যদি ওকে রিচ আউট করতে পারেন তাহলে অবশ্যই ওর সাথে কন্ট্যাক্ট করবেন। বি প্রিপেয়ার্ড গাইস, কন্ট্যাক্ট করার আগে প্রিপারেশন নিয়ে যান, কারণ ও ইজ এ কমপ্লিট ম্যান। যাই হোক, তো সো তারপরে হচ্ছে এখন ও একদিন ও মানে এত বেশি শয়তানি করে, ও কি করছে, ফার্স্ট একটা আন্ডা থাকে এরকম, ওখানে একটা আন্ডা থাকে। আচ্ছা, এটা ছিলাম তো বেড়া আন্ডা বেড়া তুই আব্দুল্লাহ, আমি আর তুই ছিলাম যে আয় রে ভাই, লিটারালি আমরা এখানে ভাত খাচ্ছিলাম, ও কি করছে, একটা আংটা থাকে ওই দোলনার সাথে লাগানো, এ কি করছে, সম্ভবত ওই দিন রাগে ছিল, দোলনাটা খুলে ফেলছে, খুলে ওই আংটার মধ্যে মুখ ফাঁসায় ও মাছের মতন, মানে ওটার মধ্যে আটকে ছিল, এমনি এমনি করে লাফাইতেছে বসির মতন। আমি বলি এটা হচ্ছে কি, অ্যাকচুয়ালি হয়েছে কি, ওই দিন হচ্ছে কি, আন্টাটা ওর প্যারাডের এখানে একটা ছিদ্র থাকে, যেটা ওর ঠোঁটের সাথে কানেক্টেড থাকে, মানে ফাঁক থাকে একটা। তো ওকে হচ্ছে আন্টাটা এমন ভাবে ঢুকাইছে, এদিক দিয়ে ঢুকাইছে, এদিকে ভিতরে প্যাচ খাই গেছে, এখন ঝুলে আছে, মনে হচ্ছে মাছ এরকম ধরে বসে দিয়ে এরকম হয়ে গেছে। ও কি একটা অবস্থা, কাকের মতো চিল্লাচ্ছে। অ্যাকচুয়ালি হচ্ছে যে ওর সাউন্ড কাকের মতো হয়ে গেছে, কারণ ও বাইরে থাকতো, আমি যখন বাইরে থাকতাম ওকে ব্যালকনিতে রাখতাম, ব্যালকনিতে রাখার পরে কাকে কাকা করতো, ও কাকা আওয়াজটা শিখে ফেলছে, এরপর থেকে ও কাকের মতো আওয়াজ করে সামটাইমস। লিটারালি আমি অনেক সময় নোটিস করছি, মানে প্যারট জিনিসটা হচ্ছে যে মানুষের মিমিক করে বেশি। এখন প্যারটকে যদি ঘরের মধ্যে রাখা হয় তাহলে সে দেখা যায় যে কি আমার ভয়েসটা শুনতে শুনতে আমার থেকে ভয়েসটা শিখতেছে। আমার একটা ভিডিও আছে যেখানে হচ্ছে মানে আমি গান গাচ্ছিলাম, ও পিছনে মিমিক করতেছিল। এটা ওর ইনস্টাগ্রাম পেজে আছে এটা। হ্যাঁ, আমি ইনস্টাগ্রামে আপলোড দিয়েছিলাম। সো ওখানে মানে এক্স্যাক্টলি ও যে গানটা গাচ্ছে ওটা ওর পিছে পিছে মানে ওটা মিমিক করার ট্রাই করতেছে, বাট মানে ও টিউনটা আনতেছিল আস্তে আস্তে, আই ডোন্ট নো হাউ, বাট ও করতেছিল ওটা আমি ভিডিও করছিলাম ওই টাইমটাতে, আতিফ আসলামের হোনাতা পেয়ার গাচ্ছিলাম ওই টাইমটাতে। হ্যাঁ, সো দ্যাটস ইট। ও এরকম আর অনেক নটি সামটাইমস। আর ট্র্যাজিক স্টোরি হচ্ছে যে তুমি তো জানো, আর আমার ফ্রেন্ডসরাও জানে, অনেক ট্র্যাজিক একটা স্টোরি ছিল। সো বেসিক্যালি ও একটু মানে গ্রোন আপ হওয়ার পরে, বড় হওয়ার পরে ও তোকে আর বাইরে কম ছাড়তাম, ফ্যান অন করে ছাড়তাম বাইরে, মানে ফ্যান অফ করে ফ্যান অন করে ছাড়তাম না বাইরে, ফ্যান অফ করে অলওয়েজ ছাড়তাম। সো ফ্যান অফ করে ছাড়লে হইতো কি, মানে ও ফ্যানে গিয়ে বসতো, এখানে গিয়ে বসতো, ধরতে অনেক কষ্ট হইতো, ও এখন স্বাভাবিক উঠলে খাওয়া দাওয়া কবে করবে, আর আমি তো অনেক সময় রুমে দরজা খোলা থাকবো, রুমে গেলে ফ্যানে বাড়ি খাবে ভয় লাগতাম। তাই 2-1 মাস 3 মাস এরকম গেছে। একদিন কি করছে, ওর যে খাবারের যে দানা যেখানে দিয়ে একটা বাটি থাকে, মরিচ দানা ওখানে দিই, তো ওই বাটিটাও ফেলে দিছে টান দিয়ে। তো এখন আমি জাস্ট মেবি এতটুকু একটা ফাঁক করছি, জাস্ট এতটুকু, আরো ছোট ছিল তখন, এতটুকু একটা ফাঁক করছি, ঘরের যেটা দরজা আছে ওটা জাস্ট হালকা করে খোলা হয়েছিল আর কি, একদম হালকা, জাস্ট এতটুকু ফাঁক করে আমি জাস্ট হাতটা দিছি, আর ডুগাই জাস্ট আমি তুলে দিব, মানে ওটা আমি লাগাই দিচ্ছি, এমন সময় ওই ফাঁকটা দিয়ে ফাঁক করে বের হয়ে গেছে, অটো তুমি ছাই করে বের হয়ে লাগছে হচ্ছে যে ফ্যানে ডিরেক্ট, আমি কিছু বলার আগে। বাট তাও আমি ওই টাইমে আমি একা ছিলাম, আমি অতটুকুতে ফ্যানে হাত দিয়ে দিছি, বাট ইট ওয়াজ টু লেট মেবি, মানে কয়েক সেকেন্ডের ব্যবধানে আমি ফ্যান আটকায় ফেলছি। আমি পরে আমার চাচিকে ডাকতেছিলাম যে চাচি আম্মু আসেন, চিল্লাচিল্লি করতেছি, তাড়াতাড়ি এসে ফ্যান অফ করছে। আমি ফ্যান ধরে রাখছি, অতটুকু ফ্যান টানতেছিল, ওইটা আমি ধরে ফেলছি, আমার হাতও এখানে একটু করে ব্যথা পাইছিলাম হালকা করে। বাট তাও ওই টাইমে আমি দেখতেছি আমার এই চেয়ারটার উপরেই মিকি বসে আছে, এই চেয়ারটার উপরে, বা অন্য চেয়ার ছিল আমি বাইরে না, বাট এই চেয়ারের উপরে মিকি পড়ে আছে। আমি এতটুকু দেখছি যে মিকি পড়ে আছে, আর সব জায়গায় ব্লাড ছিল অনেক, আমার বেডে মানে জাস্ট বেসিক্যালি দাঁড়ায় বসে আছে, জাস্ট বসে আছে, জেনারেল এখন যেরকম আছে এরকমই ছিল। মানে আই ক্যান সে দ্যাট হি ওয়াজন্ট ফিলিং এনি পেইন, এরকম কিছু। শি ওয়াজ ফিলিং পেইন, আই ডোন্ট নো, বাট এটা তো আমি কেমনে জানবো, বাট আমি এতটুকু জানি যে সে বসে আছে আর উড়ার ট্রাই করতেছে না। তো আমি কি করছি অতটুকুতে, মানে ওই যে জেনারেলি যেরকম আমাদের ভাই আমরা হঠাৎ করে কোনো ব্যথা পেলে আমরা সাডেন পেইনটা ফিল করতে পারি না, কিছুক্ষণ পর যে পেইনটা ফিল হয়,
মেবি আই ডোন্ট নো, বাট তো আমি অতটুকুতে আমি মিকি খুঁজতেছি, আমি দেখছি ও চেয়ারে বসে আছে, আমি অতটুকুতে আমার হাতটা সব বাদ দিয়ে আমি জাস্ট ওকে আগে ধরছি, আমি জাস্ট দেখতেছি ব্লাড আছে সব জায়গায়। তো পরে অতটুকুতে দেখলাম যে ব্লাড, আমি ভয় পেয়ে গেছি ওই টাইমটাতে ব্লাডগুলো দেখে। তো ভয় পেয়ে পরে দিয়ে আমি মিকিকে নিলাম, নিয়ে আমি দেখতেছি ওর হাতে দিয়ে ব্লাড পড়তেছে। তাড়াতাড়ি করে আমি ওকে মানে আয়োডিন দিলাম, আয়োডিন ফর্মুলাটা বায়োডিন যেটাকে বলি আমরা, বায়োডিন লাগালাম, ব্যান্ডেজ করলাম কোনো মতে, ব্যান্ডেজ করে কোনোভাবে আমি ওকে ব্লাড সার্কুলেশন অফ করলাম, একটু পানি খাওয়ালাম, সব কিছু করলাম। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ওর পাখা তো এতটুকু না, পাখা তো অফকোর্স বড়, বাকি পাখাটা কই গেল? আই ওয়াজ কিউরিয়াস, আমি বাকি পাখাটা কই গেছে, আমি খুঁজতেছি চারদিকে, আমি বলছি, কি রে কই এটা, খুঁজে টুজে পেলাম আমার পিসির টেবিলে এখানে ছিল, পিসির পিছনে পাইছি ওর পাখাটা। লিটারালি এতটুকু পাখা ছিল তার, মানে আমাদের হাতের আর্মের এতটুকু অংশ 50% কেটে গেছে, বাট বাকি পার্ট যতটুকু আছে কালাই কবজি কি কি বলে, হ্যাঁ কবজি, কবজি হ্যাঁ কবজি মেবি এটা, আর আরে কবজিটা বড়, এটা হচ্ছে কি আই ডোন্ট নো হোয়াট ইট ইজ, ইংলিশ পড়তে পড়তে আমরা বাংলাটাই ভুলে গেলাম। সো এখন এতটুকু পর্যন্ত আছে, এটা রিস্ট, এটা হ্যাঁ ওটা যেটাই হবে হোয়াটএভার। দিস ইজ চিকেন ড্রামস্টিক। আচ্ছা এখন সো এতটুকু পর্যন্ত ছিল, আর বাকিটুকু ছিল না, ওখানে আমি ভেন্স দেখতে পাচ্ছিলাম, তার রক সবকিছু ছিল, আমি দেখে আমি পুরো আনস্টেবল হয়ে গেছি ওই রাতে, আমি খেতে পারিনি। আমি মেবি আমার এই রুমের ওই জায়গাটাতে বসেছিলাম, ওখানে নিচে আমার আলমারির পাশে ওকে নিয়ে আমি ব্লাডগুলো তাড়াতাড়ি চাচামি পরিষ্কার করে গেছে, কারণ আমি এগুলো দেখে আমার অনেক পেইন লাগতেছিল। তো এতটুকুতেই সব কিছু করে আমি তো হতভাগা, আমি ভয়ে কিছু করতে পারতেছিলাম না, আর অনেক ভয় পাচ্ছিলাম। সো পর আমি আবদুল্লাহকে রিচ আউট করলাম, আবদুল্লাহকে কল দিলাম, কল দিয়ে আবদুল্লাহকে বলতেছিলাম যে দোস্ত সকালবেলা এরকম এরকম আমার পাখির এই অবস্থা, আমার সকালে ইমার্জেন্সি ডাক্তার কাছে যেতে হবে। বলছে, আচ্ছা ঠিক আছে। সকালে সকালে বের হলাম, আবদুল্লাহ গাড়ি নিয়ে আমরা গেলাম হচ্ছে যে ভেটেরিনারিতে কোনো ডক্টর ছিল না, কারণ ফ্রাইডে ছিল যে, বাট সকালবেলা বৃহস্পতিবার রাতের কাহিনী, শুক্রবারে ভেটেরিনারিতে গেলাম। এখন ভেটেরিনারিতে গিয়ে ডক্টর পাচ্ছিলাম না, বাট সিকিউরিটি অনেক ভালো ছিল, আর ভেটেরিনারিতে কোনো পরিচিত কেউ ছিল না, কারণ কোনোদিন এগুলোতে কাজে আসেনি। সো ভেটেরিনারিতে একটা ডাক্তার ডক্টরের নাম্বার দিয়েছে, বলছে যে পেশেন্ট আসছে, আপনি একটু দেখেন। তো পরে আমি আবার কল দিলাম, আমি কল দিয়ে ওনাকে বললাম, উনি বললো যে মানে ভেটেরিনারি তো অফ ফ্রাইডে, বাট এগুলো খোলা আছে, কতগুলো ক্লিনিক আছে ভেটেরিনারি অপোজিট ওয়াইল্ড আছে এখানে আমাদের চট্টগ্রামে। তো ক্লিনিকে গেলাম, একটা ছোটোখাটো একটা সার্জারি হলো, ও সেলাই করছে, সব কিছু করে টোরে আমাকে ডক্টর এটা বলছে যে মানে সাধারণত এরকম বাঁচে না, কারণ ব্যথা পেইন অনেক বেশি হবে, এরকম বাঁচে না সাধারণত। আজকে রাতে যদি সার্ভাইভ করে তাহলে আলহামদুলিল্লাহ, কালকে বাঁচবে, যেটা কোনো শিওরিটি মানে যতদিন আছে। luck he's still here and Yeah, he's in the yeah, podcast right now. তারপর তো তো এখন আমি তো ওই দিন রাতে আমার অবস্থা, ওই দিন এসে আমি অনেক অবস্থা খারাপ হয়ে গেছিল, আই গেস ওর জ্বরটা উঠে গেছিল। হ্যাঁ অনেক মানে ওর ফিভার ছিল, সবকিছু ছিল। আমি তো দেখে অবাক, মানে ওকে মেডিসিন দিছে, প্যারাসিটামল দিছে, ভিটামিনস দিছে, অ্যান্টিবায়োটিকও দিছে একটা। সো আমি কি করতাম কি, এরপরে মেবি 7-8 দিন পর্যন্ত, মানে অনেক দিন, আমি তখন তোরা জানতি মেবি আমি একটু কম বের হতাম, আমি বের হতাম না তেমন, আমার থেকে অনেক লাগতো স্বাভাবিক, যেহেতু মানে একদম পালে বসে বড় করা একটা পেট, তো এটাকে সচরাচর এভাবে ছেড়ে দেওয়া যাবে না। সো আমি আর আসতাম না, আর আমি রাতেও ঘুমাইতাম হচ্ছে মিকিকে সাথে নিয়ে, একদম পুরো রাত ঘুমাইতাম, কারণ আমি ওকে খাওয়াইতাম, ব্যান্ডেজ করে রাখা। হ্যাঁ কারণ আমি ওকে খাওয়াইতাম, ডেইলি 2বার ড্রেসিং করাইতাম, ড্রেসিং বলতে ব্যান্ডেজ খুলে আবার ওষুধ টষুধ লাগায় আবার ব্যান্ডেজ করতাম, ডেইলি 2বার এটা করতাম, ক্রিমস লাগাইতাম, বায়োডিন, দেন ওকে হ্যান্ড ফিট করা যেত, কারণ ও তখন দানা খেতে পারতো না, অনেক উইক হয়ে গেছিল, এত ছোট ছিল না, খাইতো কম আর কি, হ্যাঁ সিড খাইতো, বাট তাও হচ্ছে যে মানে আমি ওকে হ্যান্ড ফিট করাইতাম, কারণ মেডিসিন খাওয়াইতেছি পানির সাথে, খাওয়ার সাথে মেডিসিন মিক্স করে কিছু খাওয়াইতেছি। তো অনেক ছিল, তো আমি রাতের বেলা নিজের সাথে রাখতাম, কারণ আমি রাতে ধর কি 12টার দিকে করে একটা খাওয়াই দিতাম, পরে একদম ওটা ফজর আজান দিত, তখন আরেকবার খাওয়াইতাম, তারপর আমি একটা টাওয়াল দিতাম ছোট এতটুকু নিচে, যাতে পটি করলে ওগুলো যাতে ওখানে থেকে যায়। তো এতটুকু একটা টাওয়াল দিয়ে ওখানে উপরে রেখে আমি কম্বল দিয়ে দিতাম, যাতে মানে ওয়ার্ম থাকে সবসময়, কারণ পাখিরা তো ওয়ার্ম পছন্দ করে। তো এরকম করে আমার সাথে ঘুমাইতো, পুরো রাত আমার সাথে ঘুমাইতো। অনেক সময় একদিন হয়েছে কি ওই রকমই, ওই দিনে আমি তো ঘুমাচ্ছি, এখন আমার সেন্সে ছিল যে পাশে আছে, বুঝছস, এখন অতটুকু তো আমি হাতটা দিয়ে আমি মানে আমি কম্বলটা আমি নিয়ে ফেলছি, সকালে ওটা আমি খুঁজতে, আমি খুঁজে পাচ্ছি না, আমার মোবাইল যেরকম আমরা পাশে নিয়ে ঘুমাই, কোনো গাড়ির নিচে পড়ে গেছে নাকি, আমার ভয়, আমি চোখ খুলে আগের রুমগুলো উল্টাইছি, দেখতেছি মিকি নেই, আমার তো অবস্থা খারাপ। তখন আমি মিকি কই যাবে, আমি
চিন্তা করতেছি যে আল্লাহ আমার গায়ে নিচে যাতে না হয়, আল্লাহ আমার গায়ে ভাই ভর্তা হয়ে গেছে আমার নিয়ে, হইতেও পারে, হু নোস, আমি বলা যায় না, ঘুমের ভিতর যেগুলো কিছু হতে পারে। আল্লাহ 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 আমি উঠছি, উঠে দেখতেছি আমার গায়ে নিচে কিছু, তার মানে মিকি আশেপাশে আছে কোথায়। সো মিকি গায়ে পাইছি নিচে, লাস্টে নিচে পাইছিলাম মিকিকে, ও সম্ভবত ঘুমের থেকে উঠে হ্যাঁ বেড থেকে নিচে পড়ে গেছে, নিচে লাফটাপ মারছিল আমার গায়ের উপর, উঠে টুটে কেমনে পারে সাইড, যতটুকু মনে হচ্ছে আমার মাথার উপর দিয়ে গেছে, আর আমার গায়ের উপর দিয়ে গেছে, সে টপকায় নিচে পড়ে গেছে। সে হাঁটতেছে পুরা ঘরে দিকে দিকে হাঁটতেছে, আমি যখন ছিলাম তখন সে তার খাঁচার নিচে ছিল ওই টাইমটাতে, মানে খাঁচার নিচে উঠার চেষ্টা করতেছিল খাঁচায় কোনোভাবে, সো সে উঠতে পারতেছে না। তো এই আর কি, এটা হচ্ছে ট্র্যাজিক স্টোরি। এখন পাখাটা নাই, পাখাটা আর লাগানোর তো কোনো ব্যবস্থা নেই, বাট অতটুকুতে আছে। He is alive, he is good. And alive. she. Oh, I always forgot She this. is good, alhamdulillah, and she is happy. যাই হোক, তো আমরা ওর কিছু হ্যাবিটের ব্যাপারে যদি বলতে চাই, মানে ও কিছু করে, মানে ঘরের মধ্যে কিছু এন্টারটেইনিং মিমিক করে। ও আচ্ছা, আরেকটা এন্টারটেইনিং জিনিস হচ্ছে যে, আরেকটা জিনিস করে সেটা হচ্ছে যে ও আম্মুর সাথে থাকলে, মানে আম্মু তো প্রতিদিন একবার করে নিয়ে যায় আম্মুর রুমে, ওকে ওখানে থাকে, ওখানে একটা মোড়া আছে, মানে যখন তুই ঘর থেকে বাইরে আসিস, আমি যখন বাইরে থাকি, সো আম্মুর ওখানে থাকে, মোস্ট অফ দ্য টাইম আম্মুর সাথে টাইম স্পেন্ড করে, আম্মু কথা বলে। আম্মু কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্টও করছে ভিডিও ওকে নিয়ে, আম্মু মানে ওখানে একটা ভিডিও পোস্ট করছে, আম্মু কথা বলতেছে, তুমি কি করো, রিপ্লাই দিচ্ছিলাম আম্মুর অতটুকুতে। সো করে কি আম্মুর, আমার যেরকম শোল্ডারের উপর বসছে, ও আম্মুর শোল্ডারে বসে। এখন আই ডোন্ট নো কেন, বাট ও মেবি চিকচিক যে জিনিসগুলো করে ওগুলোতে অ্যাট্রাক্ট হয়, মেবি পাখিরা চিকচিক করে জিনিসগুলোতে, হ্যাঁ শাইনিং জিনিসগুলোতে অ্যাট্রাক্ট হয় যতটুকু আমি জানি। সো ও কি করে আম্মুর কানের গোল্ডের যে মানে কানের দুল যেগুলো আছে, জুয়েলারি গুলো, ওগুলোতে অ্যাট্রাক্ট হয়, টান দেয় আম্মুর কান থেকে, এরকম করে বারবার। সো আম্মু ওকে বলে যে কি পড়বা এদিকে আসো, কি পড়বা। সো গোল্ডের এগুলোতে অ্যাট্রাক্ট হয়, আর আম্মুর কানের দুল টানে বসে বসে। আম্মু তারপর আমাকে বলে ওকে বিয়ে দিও বলেছে। সো বেসিক্যালি আমি ওকে বাবা ডাকি, বাবা করে। আমি বাইরে থেকে আসলেই, মানে আমি কেউ কলিং, আমি যখন থাকি না, আমি জাস্ট ইনকে যে ক্যাপটা বললাম, ও চিল্লাবে ফর শিওর, ও চিল্লাবে। তুই বাসায় রেডি দেখি করছস, ও রেডি হওয়াটা বুঝে না। ওই জেনারেলি হয় কি, মানে মনে করেন আপনার ঘরে আপনার বাচ্চা আছে, মানে যারা ফাদার ওরাই ভালো বুঝবে যে একটা বাচ্চা কি করে যখন তার বাবার রেডি হয়, তার বাবার একটা সিগনেচার কিছু থাকে, যেমন দেখা গেল তার বাবা জুতা পরতেছে, অথবা তার বাবার শার্ট পরতেছে, অথবা প্যান্ট পরতেছে, স্পেশাল কিছু পরতেছে, তখন দেখা যায় বাচ্চাটা চিল্লাচিল্লি করে, বাবা আমি বাইরে যাবো, আমি যাবো। হ্যাঁ, ওইরকম যেটা আপনারাও ছোটকালে করতেন, আমরাও করছি, ওরাও করছে, সবাই করে। সেম কেস থেকে গোস ফর মিকি। ও কি করে, ওই যখন ক্যাপটা পরে, কারণ মিকির মাইন্ডে এরকম সেট হয়ে গেছে যে ও যখন ক্যাপটা পরে তখনই ও বাইরে হয় ইন জেনারেলি। যেমন দেখা গেল একটু ক্যাপ পরতেছে, ও কিন্তু ক্যাকে করতেছে, ও মনে হচ্ছে যে না হয়তো এখন বাইরে যেতে পারে। যাই হোক, তো ও যখন ক্যাপটা পরে তখন দেখা যায় মিকি ক্যাকে করে চিল্লাচিল্লি করে, দেন ও বাইরে হয়ে যায়, ও কেউ যখন চিল্লাচিল্লি করে, দেন আবার নর্মাল হয়ে যায়, যেভাবে ইন জেনারেল একটা বাচ্চা করে। উই আর অলমোস্ট এন্ড অফ দ্য ভিডিও। তো যদি লাস্ট কিছু বলার থাকে মিকি, মানে যদি কোনো পরামর্শ থাকে ইউথের উপলক্ষে, ইউথকে উপদেশ দিয়ে, ইউথের উদ্দেশ্যে বলতে চাই যে লাইক এরকম বার্ড যদি কারো থাকে, কেউ যদি মানে প্যারট কি বলে মানে পালে বা পেট হিসেবে যদি প্যারট থাকে তাদের, তাহলে আমি এটা বলবো যে লাইক ওদেরকে একটু টাইম দিতে হবে, ওদের সাথে কমিউনিকেট করতে হবে, কথা বলতে হবে, একটু হালকা পাতলা টাইম দিতে হবে। কারণ ওদেরকে টাইম দিলে মানে ওরা হচ্ছে যে একটু সেন্সিটিভ হয়, বার্ডদের মধ্যে সব থেকে সেন্সিটিভ হয় হচ্ছে প্যারট। ওদেরকে একটু টাইম দিতে হয়, না হলে ওরা হয় কি মেন্টালি একটু ডিস্টার্ব থাকে, ওরা সবসময় চাই কমিউনিকেট করতে, ওরা একটু কোজি একটা নেচারে থাকে, কোজি নেচারে থাকতে চায়, একটু কোজি থাকতে চায়, একটু ওয়ার্ম থাকতে চাই কেউ যাতে ওদের সাথে একটু কথা বলে। যাই হোক, মানুষ প্যারট পালুক, মুরগি পালুক, খরগোশ না পালুক, আমার একটা মানে ডিপ ফ্যাসিনেশন আছে খরগোশ। ব্রো এটা বলিস না ভাই, এটা দিশা বললো ভাই মাছ কাটতে যাচ্ছে তুমি মানে লাগবে ওকে কে খরগোশ খাওয়া হালাল ব্রো। সো আমি কি বলতেছিলাম, আচ্ছা যারা পেট পালো তাদের জন্য একটাই কথা বলি, টেক কেয়ার করবা, আর পালতে না পারলে নিবান অফ কোর্স অবভিয়াসলি। আর যদি কোনো ছেলে প্যারেন্ট থাকে তাহলে ম্যাট্রিমোনিয়াল সাইটে মিকির জন্য দিয়ে দিবেন, আমাকে কমেন্ট করো। যদি কোনো ছেলে প্যারেন্ট থাকে, আই ওয়ান্ট এ লাইক হাজবেন্ড ফর মাই ডটার, আমি ওকে বিয়ে দিব এন্ড ধুমধাম से शादी कराएंगे, फुल एचडी में वीडियो होगा, अंबानी की शादी से भी ग्रैंड होगा, ফার্স্ট প্রি ওয়েডিং হবে, এনগেজমেন্ট হবে, কত কিছু যে করবো ভাই, কত বড় বড় টালা পোকাকে দাওয়াত দিব, পিঁপড়াকে দাওয়াত দিব, बड़े बड़े हस्तियों को हम इनवाइट करेंगे।
তেলাপোকা, পিঁপড়া, আর কি কি আছে বল না, প্রাণী জন্তু জীব জানো না, ইঁদুর। মশা, মাছি, সব বিলাই বংশ থেকে বিড়াল করে দিব। আব্দুল্লাহ বাসা থেকে 4-5টা যেগুলো আছে বিড়াল ওগুলো নিয়ে নিয়ে আসবো, সেরকম করে বিয়ে বিয়ে দিব একদম। আজ মেরি यार की शादी है, आज मेरी यार की शादी है। যাই হোক, দ্যাটস ফর টুডে, হোপিং ফর দ্য বেস্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।